কারেন্ট চলে গেছিল, তার জন্য এক্সট্রিমলি সরি। আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ একটু কমেন্টে জানো যে কথা কি শোনা যাচ্ছে নাকি প্লিজ। আমাদের আবার কারেন্ট চলে গেছিল আর কি, এবার লাইভ এন্ড হয়ে গেছে একদম, কারণ আবার লাইভ আসা লাগছে। দ্য অডিও ক্লিয়ার একটু কেউ জানো? ওকে, আমরা যে টপিকটা করতেছিলাম ওটাই আমরা শেষ করি। তো আমরা ডট প্রোডাক্টটা দেখতেছিলাম। ডট প্রোডাক্টের ক্ষেত্রে ওকে, ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দুইটা ভেক্টর পাই, এ ভেক্টর বি ভেক্টর, অ্যান্ড ইন দ্যাট কেস আমাদের এই ফর্মুলাটা ইউজ করি, এ বি কজ থিটা। ওকে, তো এটার ক্ষেত্রে আমাদের ভেক্টরের মান দেওয়া থাকবে। কোশ্চেনের মধ্যে যে কোশ্চেনটা থাকবে সেটা আমরা খেয়াল করব। একটা কোশ্চেন আমি তোমাদেরকে দিই, যদি বলি এ আই ক্যাপ 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 3k ক্যাপ ইন দ্যাট, আর হচ্ছে তোমাদের বি দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে হচ্ছে 4j ক্যাপ এন্ড কে ক্যাপ। তো ডট প্রোডাক্টের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, যে ডট প্রোডাক্টের যে ভ্যালুটা বের করতে হয়, তোমাকে জাস্ট বলবে যে এই দুইটা ভেক্টর দেওয়া আছে এবং বলবে তোমাকে একটা ভ্যালুটা বের করতে। ওটার ক্ষেত্রে তুমি আগে চেক করবে যে তোমার ক্যাপগুলো মিলতেছে নাকি। সেটা হচ্ছে, যেহেতু দেখো আই নাই, আয়ের মানটা দেওয়া নাই এখানে বি এর ক্ষেত্রে, সো এই ক্ষেত্রে আমরা ধরে নিই যেটা মান দেওয়া নাই সেটা 0। ইন দ্যাট কেস তাহলে এখানে যদি গুণ করো 2 কে 0, জাস্ট 0 হয়ে যাচ্ছে। সো তাহলে যে আছে, জের পার্টটা যদি ধরি 4, আর এই পার্টটা যদি ধরি মাইনাস, এখানে -1 আছে, এখানে -3 আছে, তাহলে কত আসছে? +3। এটাকে জাস্ট যোগ করো, দ্যাটস 7। অনেকে বলতে পারো ভাই সিম্পল, এক্স্যাক্টলি দ্যাটস দ্য সিম্পলেস্ট থিং। এই জিনিসগুলাই দেয়, পোলাপাইন এগুলোই ভুল করে। আর যদি তোমাদের ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে বলি, ক্রস প্রোডাক্টের মধ্যে ক্রস প্রোডাক্টের ফর্মুলার মধ্যে জাস্ট একটা জিনিসের চেঞ্জ আছে, এই যে এটা হচ্ছে তোমার ভেক্টরের যে সাইনটা বা ক্যাপের সাইনটা, এরপরে এ ডট বি সাইন থিটা। ওকে, তো এইটার মধ্যেও তোমাকে এরকম ধরো দুইটা মান দেওয়া থাকবে, অ্যান্ড দেন জাস্ট তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমার এই জাস্ট মানগুলা বসাবা, আই জে কে। ধরো যদি আমরা এটা থেকে নিয়ে বসাই, 1 এর ক্ষেত্রে হচ্ছে 2 আছে, 1 -3, অ্যান্ড এটার ক্ষেত্রে হচ্ছে 0 4 -1, ঠিক আছে। অ্যান্ড তোমরা যেভাবে ম্যাট্রিক্সটা সলভ করছো, আয়ের ক্ষেত্রে আইটা বাদ দিয়ে হচ্ছে জাস্ট এটা গুণ এটা গুণ,
দ্যাটস ইট। তোমাদের মেইনলি হচ্ছে এই ফরম্যাটটাতে নিয়ে করাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই ফরম্যাটটাতে নিতেই পারো না, পরে ভুলটা করো, ঠিক আছে। নর্মালি এই সূত্রটা তোমাদের দেয় না, ওটা হচ্ছে ইয়ের ম্যাথের ক্ষেত্রে ইউজ করা লাগবে। তোমরা জাস্ট এই দুইটা ফর্মুলা ইউজ করে হচ্ছে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টটা শেষ করতে পারবা, ঠিক আছে। এরপরে যদি আমরা নিউটনিয়ান মেকানিক্সের দিকে মুভ করি, নিউটনিয়ান মেকানিক্সের মধ্যে হচ্ছে তোমাদের ব্যাংকিং অ্যাঙ্গেলের পার্টটা দেয়, ঠিক আছে। সো ব্যাংকিং অ্যাঙ্গেলের ক্ষেত্রে একটা ফর্মুলা ইউজ হয়, সেই ফর্মুলাটা হচ্ছে ট্যান থিটা ট্যান থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি। তো ভি স্কোয়ার বাই আর জি, তো যাদের ব্যাংকিং অ্যাঙ্গেল মনে নাই, ধরো এরকম একটা একটা হচ্ছে এরকম পাহাড়ি রাস্তা আছে, যে পাহাড়ি রাস্তাগুলো এরকম এঁকো বেঁকো। তো এভাবে যখন মানে হাই টার্নিং পয়েন্টগুলো থাকে, ইন দ্যাট কেস তখন দেখা যায় না বাইকগুলো একটু ডান দিকে পড়ে যায় বা বাম দিকে, মানে যেখানে কার্ভ সেই কার্ভের দিকে একটু হেলা যায়। তো ওই জায়গাটার মধ্যেই দেখবা যে একটু না অ্যাঙ্গেলটা বড়। যদি ধরো রাস্তাটা নর্মাল রাস্তা এরকম থাকে, দেখা যায় যে ওই পাশের রাস্তাটা একটু ইনক্লাইন করা থাকে বা একটু উঁচু করা থাকে, কারণ কি তাহলে টার্নটা নিতে ইজি হয়, ঠিক আছে। তো এই যে অ্যাঙ্গেলটা, কত ডিগ্রি অ্যাঙ্গেল রাখা লাগবে একটা টার্নিং পয়েন্টে, ওই অ্যাঙ্গেলটাই আমরা বের করছি হচ্ছে ব্যাংকিং অ্যাঙ্গেল দিয়ে। তো এখানে তোমাদের ম্যাক্সিমাম মান দেওয়া থাকে, ভি এর মান দেওয়া থাকে কত ভ্যালোসিটিতে আসতেছে। আর কারণ হচ্ছে প্রত্যেকটা বাইকে, একটা বাইক যদি 120-এ চালায় আসো, তো ওই খাতে ব্যাংকিং অ্যাঙ্গেলটা অনেক বেশি লাগবে, আর নর্মাল হলে আর কম। সো এটার মান দেওয়া থাকবে আর রেডিয়াস দেওয়া থাকবে। এটার কিসের রেডিয়াস? এটা হচ্ছে তোমার যেই অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে ওই অ্যাঙ্গেলটার পুরোটার রেডিয়াস। তো এটা বলেই দেবে যে তোমার ওই আর্কের রেডিয়াসটা কত, এটা তোমার কোশ্চেনে দেওয়া থাকবে। তুমি জাস্ট মান দুইটা পুট ইন করবা এন্ড এই থিটার মানটা বের করবা, দ্যাটস দ্য ব্যাংকিং অ্যাঙ্গেল, ঠিক আছে। এই ম্যাথটা খুব কমনলি দেয়। আরেকটা ম্যাথ দেয়, সেটা হচ্ছে কলিউশনের ম্যাথ বা কোলাইডিং, দুটো অবজেক্ট কোলাইড করতেছে, ওখান থেকে ফাইনাল ভ্যালোসিটিটা বের করতে বলে। m1 প্লাস হচ্ছে m1u1 প্লাস m2u2 equals to m1 v1 plus m2 v2 v। তো এখান থেকে হচ্ছে তোমাকে বলতে বলে যে ফাইনাল যে ভ্যালোসিটিটা আছে সেটা বের করতে, এন্ড দ্যাটস ইট। এই ভ্যালোসিটি তোমার দুইটা অবজেক্টের হচ্ছে ম্যাচ দেওয়া থাকবে, ইনিশিয়াল ভ্যালোসিটি এন্ড ফাইনাল। প্রথম অবজেক্টের ইনিশিয়াল ভ্যালোসিটি, সেকেন্ড অবজেক্টের ইনিশিয়াল ভ্যালোসিটি, জাস্ট ডিভাইড করবা, এই ফাইনাল ভ্যালুটা বের করবা, দ্যাটস সিম্পল, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ইয়ার পার্টটা থেকে, নিউটন মেকানিক্স থেকে থাকে। আর যদি তোমাদের একটা ইয়ার পার্টটা বলি, সেটা হচ্ছে অসিলেশন। অসিলেশনের মধ্যে একটা পার্ট দেখা যায় কি তোমরা অনেকটা আনকমন থাকো, এই জিনিসটা দেখো নাই, ডি স্কোয়ার এক্স ইকুয়ালস টু ডি বাই ডিটি। এটা হচ্ছে তোমাদের অসিলেশন যে চ্যাপ্টারটা আছে বা পিরিয়ডিক মোশন, ওই চ্যাপ্টারের থেকে কোশ্চেনটা থাকে, এক্স ইকুয়ালস টু 0। তো এই সমীকরণ বা এই ইকুয়েশনটার মধ্যে তোমাকে যদি বলো ওমেগার ভ্যালুটা বের করো, এই ইকুয়েশনটার ওমেগার ভ্যালুটা হচ্ছে এইটা, এই যে পার্টটা দেখতেছো এটা হচ্ছে ওমেগার ভ্যালু। তো এটা ইকুয়ালস টু হচ্ছে ওমেগা, তার মানে কি ওমেগা ওমেগা ইকুয়ালস টু হচ্ছে 16, তার মানে হচ্ছে ওমেগা ইকুয়ালস টু 4। তোমার মেইন যে ইকুয়েশনটা না, মেইন ইকুয়েশনটা দেখতে এরকম টাইপের অনেকটা। সো ওইখান থেকে হচ্ছে তোমার এই মানটা বের হবে। তোমার এখানে জাস্ট একটা ডিফারেন্ট মান দিয়ে দিবে, ডাজন্ট ম্যাটার হোয়াট, জাস্ট ওই মানটা চেঞ্জ করে ওখানে ওমেগার ভ্যালুটা ধরে নিবা। বাট এটা খেয়াল করবা, এটা কিন্তু ওমেগা স্কোয়ার আছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা ওমেগা স্কোয়ার থাকে, অ্যান্ড দেন ওটাকে তোমার কনভার্ট করে নিতে হচ্ছে, কনভার্ট করে তোমার ওমেগার মানটা বের করতে হচ্ছে। তো আরেকটা হচ্ছে যে টপিকটা থাকে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এটা খুব কমন একটা ম্যাথ, তোমরা যে বইয়ের মধ্যে দেখবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের যে ফর্মুলাস গুলো আছে ওটা ফলো করবা। এরপর হচ্ছে তোমাদের ক্যাপাসিটির যে ম্যাথটা থাকে, ব্যাটারি ক্যাপাসিটি, ঠিক আছে, সরি ব্যাটারি ক্যাপাসিটি না, ক্যাপাসিটর, ঠিক আছে, ক্যাপাসিটরের যে ম্যাথগুলো থাকে ওইটা, মোটামুটি এই দুইটা দেখলে হচ্ছে কাভার হয়ে যাবে তোমাদের ইলেকট্রিসিটি পার্টটা। আর তোমাদের এখানে হ্যাঁ ওকে, আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে তোমাদের কেমিস্ট্রির মধ্যে করো, পিভি ইকুয়ালস টু এন আর টি, ঠিক আছে। এই সূত্রটা তোমরা কেমিস্ট্রিতে ব্রডলি করো, বাট এটার মধ্যে অনেক সময় অ্যাপ্লাই হয়, বিকজ হচ্ছে তোমার আইডিয়াল গ্যাসের চ্যাপ্টার যদি করে ফেলো, তা তখন দেখবে এই কমনলি এই জিনিসটা অ্যাপ্লাই হয়, ঠিক আছে। ওকে, তো মোটামুটি আমরা ফিজিক্সের মধ্যে যে যে টপিকগুলো ছিল আল্লাহর মতো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখন হচ্ছে চলো হায়ার ম্যাথের দিকে একটু মুভ করা হয়, ঠিক আছে। হায়ার ম্যাথের মধ্যে
কোঅর্ডিনেট জ্যামিতি যেটা আছে তোমাদের এখান থেকে দেখবা প্রায় একটু কোশ্চেন বেশি দেয়, কারণ হচ্ছে দেখা যায় এটা একটু সিম্পল বাট খুব ওল্ড টপিকস, আর এখান থেকে মাস্ট কোশ্চেন থাকবে, লাইক এটার কোনো বিকল্প নাই। ঠিক আছে, এইটার টপিকটা যেটা আছে ক্যালকুলাসের মধ্যে তোমাদের বইয়ের হচ্ছে দেখবা যে ইন্টিগ্রেশনের যে চ্যাপ্টারটা ওটার শুরুতে কিছু সূত্র আছে, ঠিক আছে। আর হচ্ছে তোমাদের আরেকটা রুল, সেটা হচ্ছে চেন রুলটা, ইউভি রুল, ঠিক আছে, ইউভি রুল, এই রুলটা দেখে যাবে, এটা খুবই কাজে দিবে, কারণ তোমাদের চেন রুল রিলেটেড ম্যাথ দেয়। আর হচ্ছে ট্রিগোনোমেট্রিক রিলেটেড যে তোমাদের ক্যালকুলাসের যে ম্যাথগুলো আছে ওগুলো দেখবা, ঠিক আছে। সো ক্যালকুলাসটাকে কেন এত জোর দিতে বলি, ট্রাস্ট মি অর নট, ব্র্যাক বলো, তোমাদের ইস্ট ওয়েস্ট বলো, মোর দেন এভরি জায়গাগুলোতে তোমাদের ক্যালকুলাসটা খুব ইম্পর্টেন্স পায়, ঠিক আছে। ক্যালকুলাস মানে ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশনের মধ্যে তোমাদের বেশ একটা সূত্র দেখা লাগবে না, তোমরা ওইটার মধ্যে হচ্ছে বেসিক সূত্রগুলো দেখে গেলে হবে। ট্রিগোনোমেট্রিক পার্টগুলো মেইনলি ট্রাই করা হচ্ছে ডিফারেন্সিয়েশনের যে পার্টগুলো থাকে ওগুলো থেকে, ঠিক আছে। আর ভেক্টরটা আমি তোমাদের ইয়ের মধ্যে ফিজিক্সের মধ্যে দেখাই দিছি। আর ম্যাট্রিক্সের মধ্যে এই ম্যাট্রিক্সটা অনেকে দেখি ভুল করো, সেটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এই জাস্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের একটা পার্ট দেখাই দেয়, এই সিম্পল পার্টটা অনেকে দেখছি ভুল করে। ওয়েট একটা মিনিট, একটু সময় দেবা। তো ধরো তোমাদের একটা ম্যাট্রিক্সের এক্সাম্পল নেই, ফর এক্সাম্পল হচ্ছে এটা 2x2 ম্যাট্রিক্স যেগুলো আছে ওরকম, জাস্ট মাল্টিপ্লিকেশনের একটা কনসেপ্ট জাস্ট তোমাদের দেখাই দিচ্ছি, যাতে ইন কেস তোমরা এগুলো ভুল না করো। আর হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এই দুইটা আজকে আমি মুহূর্তে দেখাবো। তো তোমাদের মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে একটা ফরম্যাট হচ্ছে, তোমার একটা নতুন যখন ম্যাট্রিক্স নিচ্ছ তোমাকে গুণ করতে হয় এই যে রোটা, প্রথমটার রো এর পরেরটার কলামের সাথে। এই জিনিসটাতে ভুল করো, অ্যাডিশন সাবট্রাকশন এগুলোতে তোমাদের ভুল হবে না, ভুলটা একটা জায়গায় হয়ে যায় মাল্টিপ্লিকেশনে করো কি এটার সাথে প্রথমে এইটা গুণ করে দাও, এই জিনিসটাই সবচেয়ে বড় ভুল, ঠিক আছে। এইটার সাথে এটা গুণ, তারপর এইটার সাথে এটা গুণ, সেম অ্যাজ 3/3-তে 4/4-এ, ঠিক আছে। যদি জাস্ট একটা এক্সাম্পল দিই যে তোমাদের এটার ক্ষেত্রে কি হইতেছে, জাস্ট এটার মধ্যে হচ্ছে যে 1 একসাথে সাথে 5 গুণ করো, জাস্ট 5, ওকে 5, এরপরে প্লাস, এটা দুইটার মধ্যে প্লাস, আর এটা হচ্ছে 14, দ্যাটস ইট। এই যে মানটা নতুন ম্যাট্রিক্সের মধ্যে গেলে 19, এইভাবে করে তোমাদের মাল্টিপ্লিকেশনটা হচ্ছে। সো মাল্টিপ্লিকেশনের মধ্যে সিলি মিস্টেকগুলো করতে যায় দেখো যে তোমাদের নাম্বারগুলো নাই, ঠিক আছে। তো ম্যাট্রিক্সের মধ্যে এই টপিকটা ছিল। আর মোটামুটি তোমাদের ভেন ডায়াগ্রাম বা এই টপিকগুলো হচ্ছে প্রথম দিকের মধ্যে কমপ্লিট করে দিয়েছিলাম। তো আশা করি তোমাদের এখানের মধ্যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রির মধ্যে হচ্ছে তোমাদের যে ট্রিগোনোমেট্রির যে সূত্রগুলো ছিল, ঠিক আছে, বেসিক যে সূত্রগুলো ওগুলা দেখে যাওয়া, ওগুলো তোমাদের ডিফারেন্সিয়েশনে প্রচুর কাজে লাগে, ঠিক আছে। ডিফারেন্সিয়েশনটা ট্রাস্ট মি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা টপিক, ডিফারেন্সিয়েশন এন্ড ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশনের মধ্যে চেন রুলটা দেখবা, চেন রুল অ্যান্ড হচ্ছে ওদের বেসিক্স যে ফর্মুলাগুলা, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। সো আশা করি তোমাদের টপিকগুলা একটু ইজি হয়ে যাবে। এরপরে এই সাজেশনের পরেও আমরা তোমাদেরকে আরো সাজেশন ডিসকর্ডের মাধ্যমে দিব। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন এখান থেকে হচ্ছে তোমাদের কেমিস্ট্রিটা টেক ওভার করবে আমাদের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা কেমন আছো সবাই? তোমাদের সাথে আমি রয়েছি সুমাইয়া রহমান ঐশী, অ্যাজ ইয়োর কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে এখন আছি। আজকে যেহেতু আমাদের টপিকই হচ্ছে শুধুমাত্র তোমাদের সাজেশনগুলো দেওয়া, অ্যান্ড আচ্ছা, যেহেতু সাজেশন সম্পর্কে তোমাদের আজকে ক্লাসটা নেওয়া আমাদের, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কিছু ইম্পর্টেন্ট টপিকস কেমিস্ট্রির মধ্যে আমাদের থাকবে, সেগুলো হচ্ছে আমাদের ইউজুয়ালি এখানে ডিসকাস করা হবে। তো আশা করি দেখা যাক কী কী এখানে আছে। আমি প্রথমেই চ্যাপ্টার 2 দিয়ে স্টার্ট করেছি, এখানে কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার 2 দিয়ে।
দেখো কি কি আছে এখানে, রাদারফোর্ড আলফা পার্টিকেল। এখন রাদারফোর্ড আলফা পার্টিকেলের একটা সুন্দর যে এক্সপেরিমেন্টটা তোমাদের ওখানে ছিল, ওটা তোমরা দেখবে অবশ্যই, বা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট যেটাকে বলা হয়। কি বলা হয়? স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। এটা অবশ্যই তোমাদেরকে এটা দেখতে হবে, কারণ এখানে হচ্ছে তোমাদের যে আনএক্সপেক্টেড স্ক্যাটারিং প্যাটার্নগুলো ছিল, স্মল ফ্র্যাকশনস অফ পার্টিকেলসগুলো ছিল, এখানে শুধু এই টপিকটা যদি দেখে যাও ওভারঅল একটা আইডিয়া তোমরা পাচ্ছ এখান থেকে। আচ্ছা, তারপরে কি আছে এখানে? স্ক্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন। অবশ্যই ইকুয়েশনসগুলো আমাদেরকে পড়তে হবে, বিকজ অনেক সময় দেখা যায় যে কোন ইকুয়েশন, উইচ ওয়ান ইজ দ্য স্ক্রোডিঙ্গার, তোমাদের স্ক্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন, এরকম কিন্তু আসতে পারে পরীক্ষা হবে। হ্যাঁ, যে কোন ইকুয়েশনটা ইজ রাইট, তখন অপশন এ বি সি ডি এরকম অপশন দিয়ে তোমাদের কি থাকবে, এও থাকতে পারে আর কি। তো তোমাদেরকে ইকুয়েশনগুলো জানতে হবে মাস্ট। আচ্ছা, তারপর হচ্ছে কি 3 পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেলস আইসোটোপ এখানে আছে। আচ্ছা, এই আইসোটোপ এখানে থাকুক, তার আগে শুনি 3 ফান্ডামেন্টাল পার্টিকেলস গুলো কি কি। এটাকে আমরা জানা আছে যে 3 ফান্ডামেন্টাল পার্টিকেলস গুলো কি কি আমাদের। একটা হচ্ছে আচ্ছা, কি কি ছিল এখানে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এগুলার যে পার্টিকেল চার্জ, নেগেটিভলি চার্জ নাকি পজিটিভলি চার্জ, তারপর হচ্ছে নিউট্রন কি হচ্ছে, এগুলার মানে এক কথায় এগুলার চার্জ কিরকম, এগুলো আমাদের হচ্ছে এই 3 ফান্ডামেন্টাল পার্টিকেলস থেকে জানতে পারবো, ইলেকট্রন, প্রোটন আর কি এই নিউট্রন তোমাদের। তারপর আছে তোমাদের আফবাও প্রিন্সিপাল। কি আছে? আফবাও প্রিন্সিপাল। এটা অবশ্যই দেখে যেতে হবে। এখানে আসলে কি চ্যাপ্টার 2 তে এত কম দেওয়া আছে, কিন্তু এত কম কিন্তু তোমাদের পড়তে হবে কিন্তু এরকম না। ইউজুয়ালি তোমরা একদম শেষ মুহূর্তে এসে কোন টপিকগুলো না পড়লেই নয়, একদম সেখানে হচ্ছে এগুলো তোমাদের ইনক্লুড করা আর কি। দ্যাটস ইট। আচ্ছা, ওকে। তারপর কি আছে? ওয়েভলেন্থ ইন ভিজিবল লাইট আর কি ইউভি রে এন্ড অ্যাপ্লিকেশনস। আচ্ছা, ভিজিবল লাইটের রেঞ্জ কত, এগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। ভিজিবল লাইটে, তারপর হচ্ছে তোমাদের ইউভি লাইটের যেগুলো আছে, যেমন যদি আমি কয়েকটা তোমাদেরকে এখন বলি। আচ্ছা, একটা জিনিস আমি বাদ দিয়ে গেছি, সরি, সেটা হচ্ছে আইসোটোপ, আইসোবার, আইসোটোন। এই জিনিসগুলা কি আমাদের এগুলো অবশ্যই জানতে হবে কোনটা কি। আচ্ছা, চলো একটু দেখা যাক যে এগুলো। তারপর হচ্ছে ওয়েভলেন্থে এখানে আমি আসছি। আচ্ছা, এখানে যেহেতু আমাদের নাই, এখানে দেখতে হবে। যেমন যদি আমি আইসোটোপের কথা বলি, আইসোটোপ সময় সবাই পড়ছি ইউজুয়ালি। তো এটা কি? সেম এলিমেন্ট, different number of same element, different mass। এটা আমরা পড়ছি, সেম এলিমেন্ট অ্যান্ড ডিফারেন্ট মাস। তো এগুলো কোনগুলোকে বলা হবে? কার্বনের যেমন একটা আছে, সেগুলো কি কি দেখি আমরা একটু। কার্বন 12 থাকবে, তারপর এখানে কি থাকবে? 12, এখানে দেই 12/6 কার্বন, ব্যাপারটা হচ্ছে এরকম 12/6 এরকম থাকবে তোমাদের। তারপর হচ্ছে এটা একটা আইসোটোপ গেল। তারপর যদি আমি বলি আইসোটোন জিনিসটা কি, আইসোটোন কি দিব এখানে? ডিফারেন্ট, কি বলবো আমরা এখানে? ডিফারেন্ট এলিমেন্টস উইথ সেম নাম্বার অফ নিউট্রনস বাট ডিফারেন্ট মাস, এই জিনিসটা। তখন আমরা এক্সাম্পল হিসেবে কি দিব? যেমন কার্বনের একটা আছে আমাদের, কার্বনের কি আছে 14/6 একটা আছে আমাদের, এগুলা এরকম একটা আছে। তারপর তোমার কি আছে? অক্সিজেনের একটা দেই আমি, অক্সিজেনের যদি আমি দেই 16/8 অক্সিজেন, এরকম একটা থাকবে, এই আর কি। আচ্ছা, দুটোটাই আমি সেম লিখে ফেলছি, আই এম সো সরি। আইসোটোপ, আইসোটোন। আসো আইসোবার জিনিসটাকে এটা একটু দেখি। আইসোবার, আইসোবার কি জিনিস? আইসোবার হচ্ছে তোমাদের ডিফারেন্ট এলিমেন্টস উইথ দ্য সেম মাস নাম্বার। আচ্ছা, কি বল? ডিফারেন্ট এলিমেন্টস সেম মাস নাম্বার, এই আর কি। ওকে, আচ্ছা দেখা গেল এটা গেল। তারপর আছে তোমাদের হচ্ছে কি বললাম আমি? ওয়েভলেন্থ ইন ভিজিবল লাইট ইউভি রে, আর কি আছে এখানে? অ্যাপ্লিকেশনস। আচ্ছা, ভিজিবল লাইটের ক্ষেত্রে যদি আমরা বলে থাকি তাহলে কি কি আমাদের জানা দরকার? এগুলো রেঞ্জিং কত, কোনটা ব্লু, কোনটা রেড, এই যে জিনিসগুলো আছে এগুলো রেঞ্জিং কত। যেমন একটা তোমাদের আছে ভায়োলেট, যেটাতে 400 ন্যানোমিটার, আর যেটা হচ্ছে তোমাদের রেড সেটা হচ্ছে কি 700 ন্যানোমিটার। এই জিনিসগুলোতে থাকবে। এক কথায় তুমি শুধু রেঞ্জিং গুলা শিখে যাবা, মুখস্থ করে যাবা, ইউভি লাইটেরটা কোনটা, তারপর ভিজিবল লাইটের কোনগুলা, আইআর ইনফ্রারেড রে একটা আছে, এগুলো দেখবা। তারপর আর কি আছে?
ইউভিএ, ইউভিবি, এরকম আরো অনেকগুলো তোমাদের রে থাকবে, এগুলো অবশ্যই অবশ্যই পড়ে যেতে হবে। আচ্ছা, তারপরে দেখো রিডবার্গ ইকুয়েশন, হিউম্যান বডি, আয়ার রে। আচ্ছা, আয়ার ইনফ্রারেড কথা আমি বলেই আসলাম অলরেডি, তোমাদের রের রেঞ্জিং এগুলো পড়ে আসতে হবে তোমাদেরকে। রিডবার্গ ইকুয়েশন কোনটা আমরা জানি। আচ্ছা, রিডবার্গ ইকুয়েশন হচ্ছে আমাদের এটা 1/λ ইকুয়াল টু কি লিখছিলাম তোমাদের আমি RH। RH কি? রিডবার্গ কনস্ট্যান্ট। তারপর আমরা কি দিব, এটা মুছি। ওয়ান বাই ল্যামডা RH। তারপরে কি দিব আমরা 1/n2/1 minus 1 in 1/2। এই যে জিনিসগুলো আছে আমাদের এই রিডবার্গ ইকুয়েশন, এই টাইপের জিনিসগুলো আমাদেরকে একটু দেখতে হবে ইকুয়েশনগুলো। তারপরে আমি আগেও একটা বলছিলাম যে ইকুয়েশন কোনটা, স্কোরিং আর ওয়েভের ইকুয়েশনটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। তারপর হচ্ছে ফ্লেম টেস্ট। ফ্লেম টেস্ট, কিছু কিছু মেটালিক আয়নস আমাদের আছে, এগুলোর প্রেজেন্স আছে কিনা এই সলিউশনের মধ্যে, এটা দেখার জন্য অবশ্যই ফ্লেম টেস্ট দরকার। যেমন সোডিয়ামের একটা আছে, তারপর ক্লোরিনের এমন পাওয়া তোমরা অনেকগুলো। তো এই ফ্লেম টেস্টগুলো আমাদের অবশ্যই দেখতে হবে কিসের জন্য, মেটালিক আয়ন সলিউশনের মধ্যে প্রেজেন্স আছে কিনা এটা দেখার জন্য। তারপর আয়ারিন মেডিকেল। আচ্ছা, এই আয়ারিন মেডিকেল যখন তুমি ইনফ্রারেড রেটা পড়তে যাবা তখন অটোমেটিক্যালি এই মেডিকেলের যেটা আছে তোমরা ওটা পেয়ে যাবা ওখানে, ওই একই পৃষ্ঠার মধ্যে দুটোটাই তোমাদের আছে আর কি। ঠিক আছে, আর এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা অবশ্যই জেনে রাখবা। আর হিউম্যান বডির একটা জিনিস বলে রাখি, হিউম্যান বডির একটা পিএইচ আছে, হিউম্যান বডি ব্লাড পিএইচ একটা তোমার বাবা, ব্লাড পিএইচ সেটা হচ্ছে কি 7.35 থেকে 7.45, এরকম একটা পেজ তোমরা পাবা, ব্লাডের পেজ এরকম একটা পেজ আবার কি। আচ্ছা, তারপরে দেখো এখানে কি আছে, কেমিস্ট্রি ফার্স্ট অফ তোমার এই চ্যাপ্টার 3 গুলো দেখো। এসপিটিএফ এর যে ব্লক এলিমেন্টস গুলো আমাদের আছে এগুলো দেখে যেতে হবে, কি কি এসপিডিএফ এর গুলা। তারপরে কি আছে গ্রুপ 14, 15, 16, 17 এর যে ক্যারেক্টারিস্টিক্স গুলো তোমরা পাবা, এগুলো অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। তারপর হাইড্রোজেন বন্ড, ডাইপোল, পোলারিটি অ্যান্ড দেন অরবিটাল হাইব্রিডাইজেশন গুলো, সংকরায়ন যে জিনিসটা কিভাবে সংকরণ বের করতে হচ্ছে, এগুলো যদিও ওরকম ম্যাথ তোমাদের থাকবে না কেমিস্ট্রিতে, বাট তুমি একটু হাইব্রিডাইজেশনের ম্যাথটা একটু দেখে গেলা, একটু সূত্রটা একটু দেখে গেলা, এটা হচ্ছে কথা। বা তোমার পোলারিটি জিনিসটা কি, তারপর ডাইপোল মোমেন্ট যেটাকে বলা হচ্ছে, এগুলো জিনিসগুলো, হাইড্রোজেন বন্ড, এই হাইড্রোজেন বন্ড মানে কেন পড়বা, একটু খালি চোখে দেখার মতন দেখে যাবা, বাকিটা আসলে অত মানে খুব সিরিয়াস কোশ্চেন এই হাইড্রোজেন বন্ডে আসবে না, বাট তুমি হাইব্রিডাইজেশনটা অবশ্যই দেখে যাবা, এটার ম্যাথমেটিক্স 2-1 অঙ্ক করে যাবা, জাস্ট ফর ইউর ইনফরমেশন, দ্যাটস ইট। আচ্ছা, তারপরে কি আছে দেখো, চ্যাপ্টার 4 একটা আছে স্মোক মানে ফগ, একটা আমরা জানি। অ্যাক্টিভেশন এনার্জি কত, ই ইকুয়াল টু ই এ একটা হবে আর কি, ইএ 55 কেজি পার মোল লিটার এটা। তারপর দেখো এই জিনিসটা তো অলরেডি আমি লিখেই দিছি, একটু দেখবা এটা আর কি এই জিনিসগুলা, কারণ এই টাইপের যে ভ্যালুস গুলো থাকে অনেক সময় পরীক্ষা কিন্তু চলে আসে, এরকম টাইপের দেখবা 55, দেন অপশন থাকে 54, অনেক সময় থাকে 52, এই 5 দেখলেই মনে হয় কি যে এটা মনে হয় এটার ইয়ে হবে, হ্যাঁ, তো অবশ্যই এই তোমার ভ্যালুটা মুখস্থ রাখবা। আচ্ছা, তারপর কি দেখো, ক্যাটালিস্ট পয়জন, আর লাস্টের যে প্রিন্সিপাল আছে কয়টা আছে আমাদের, এটা ইল্ড যদি আমি দেখি কি কি ছিল আমাদের, কনসেন্ট্রেশন, প্রেশার, আর এটা কি টেম্পারেচার। জাস্ট দেখে যাবা যে কোনটা আমরা পড়ছি, এটা আমাদের লেফট টু রাইট শিফট করতেছে কোনটা, তারপর ডিক্রিজ ইনক্রিজ যে ম্যাটার্স গুলো ছিল এই লাস্টের প্রিন্সিপালের মধ্যে, বাট ইন্ডাস্ট্রিয়াল যেই সেক্টরটা ছিল ওখান থেকে পড়বা। বাট এই যে তিনটা ইয়েল্ড আমি বললাম কি কি, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন, প্রেশার আর এটা কি টেম্পারেচার, এগুলার কি পড়বা, কোনটা লেফট টু রাইট তোমার শিফট হচ্ছে, শিফটমেন্টের ব্যাপারটা, ইনক্রিজ এন্ড ডিক্রিজের ব্যাপারগুলো এগুলো তোমরা দেখে যাবা। আর ক্যাটালিস্ট যেমন মলিবডেনাম এরকম একটা আছে, ভ্যানাডিয়াম, ক্যাটালিস্ট পয়জনস কোনগুলোকে বলা হচ্ছে এগুলাও তোমরা দেখে যাবে, এক্সাম্পল পড়বা। আমি সবসময় তোমাদেরকে একটা কথা বলি যে তুমি ডেফিনেশন মুখস্থ করার থেকে এক্সাম্পলস গুলো দেখো, তাহলে তোমাদের বেশি এটা ইজি হবে, কারণ তোমাদের এক্সাম হলে দেখা যাবে যে যেই অপশনগুলো থাকে ওই এক্সাম্পল থেকে কিন্তু তোমাদেরকে দিয়ে দেয়, বাট তোমরা দেখো যে ডেফিনেশন মুখস্থ করে যাচ্ছি একটা এক্সাম্পলও দেখলাম না, ওই সময় তোমাদের কনফিউজ হয়ে যাও, বাট অবশ্যই এক্সাম্পল তোমাদের পড়তে হবে। কেপিকেসি ইউনিটগুলো মুখস্থ করে দেখে যাবা, তারপর শুধু ইউনিট না, যে রুলসগুলো ছিল সূত্রগুলো ছিল ওটা দেখে যাবা, এই আর কি। পিএইচ, হ্যান্ডারসন হাসেলবার্গ ইকুয়েশন ফর অ্যাসিডিক বাফার সলিউশন,
আর হচ্ছে কি হিউম্যান, আচ্ছা হিউম্যান ব্লাড পিএইচ কিন্তু আমি আগেই বলে দিচ্ছি 7.35 থেকে 7.45, এটা আমি আগে বলে দিলাম। আর ব্লাড বাফারটা দেখবা, ব্লাড বাফারটা কোনটা ছিল, বাইকার্বনেট যে একটা তোমার ইকুয়েশন ছিল, কি বাইকার্বনেট সিস্টেম বলা হয় এটাকে, ওটা একটু দেখবা। আচ্ছা যদি এখানে বলি হ্যান্ডারসন অ্যান্ড হ্যাসেলবার্গের যেটা তোমাদের ছিল, এটা একটু দেখি আমরা, ওয়েট, কি বলছি আমি, হ্যান্ডারসন এন্ড হ্যাসেলবার্গ ইকুয়েশন, এটা কিন্তু প্রায় সময় এক্সামে চলে আসে এই সূত্রটা। দেখা যায় যে হুট করে মাথায় যেটা আসে না যেটা কোনটা ছিল, কারণ আমি তো পড়ছি পিএইচ যেটা আমরা পড়েছিলাম, বাট হ্যান্ডারসন এন্ড হ্যাসেলবার্গ ইকুয়েশন যদি আমি একটু দেখি, যেমন আমি ইকুয়েশনটা আমি না লিখি, যদি শুধুমাত্র মানে যেই রিয়াকশন না লিখি, ইকুয়েশনটা তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে কিরকম ছিল একটু দেখি আমরা। এই যে এরকম একটা পিএইচ আমরা আগে লিখবো, তারপরে কি পি কনস্ট্যান্ট এটা থাকবে, তারপর হচ্ছে প্লাস লগ 10 উপরে আর নিচে দুটো জিনিস থাকবে, একটা থাকবে কি, সেটা হচ্ছে একটা উইক অ্যাসিড, এটা কনজুগেট তোমার কি থাকবে, বেস থাকবে, ঠিক আছে। এখন কনজুগেট কোনটা, উপরটা হচ্ছে কনজুগেট আর নিচেটা কি তোমার এই উইক অ্যাসিড যেগুলো থাকবে এগুলোকে আমাদের লিখতে হবে, ঠিক আছে। কি কি লিখলাম, পিএইচ এর পিকে প্লাস লগ 10, উপরে তোমার উইক অ্যাসিড বা সরি কনজুগেট বেস, আর উইক অ্যাসিড থাকবে, এই যে এই জিনিসগুলা জাস্ট একটু দেখে যাবা। এখানে আমি এইচ এ দিয়েছি এখানে, আচ্ছা এটা মনে হয় বোঝা যাচ্ছে না, একটু ওয়েট,